মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো। কি তুমি? কে এসেছেন? সুচিস্মিতা? মা, কে এসেছে মা? ভিতরে এসো। হাই সূর্য, তুই ওকে নিয়ে এসেছিস? হ্যাঁ মা, আমি নীলুকে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। কি? হ্যাঁ মানে আমি ঠিক করেছি, না মানে আমি আর নীলু মিলে ঠিক করেছি যে আমরা আমাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেব। আমরা আবার একসাথে থাকার চেষ্টা করব। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমাকে দেখে খুব অবাক হচ্ছেন তাই না? মা থাক থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। তোমাকে দেখে তো অবাক হওয়ার কথা নয় নীলু, তোমাকে দেখে রাগ হওয়ার কথা। এমন বেহায়া মেয়ে তুমি যে হাসি হাসি মুখে আমাদের বাড়ির দরজা দিয়ে ঢুকলে। দাদা ভাই, তুই আমার স্ত্রীকে এইভাবে অসম্মান করতে পারিস না। যার মানই নেই তার আবার সম্মান, অসম্ভব ব্যাপার। আচ্ছা সূর্য, কি ব্যাপার বলতো? তুই দুম করে ওকে নিয়ে এখানে হাজির হয়ে গেলি, আমাদেরকে জানানোর একবার প্রয়োজনও মনে করলি না? এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার আগে আমাদেরকে একটু বলতে পারতিস। বাবা, কি হচ্ছে বলো তো আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে কে থাকবে কি না থাকবে সেটা নিয়ে আমাদের কি কোনো সে থাকবে না? আমরাও তো এই বাড়ির একটা মেম্বার। আর সূর্য দুম করে ওই মেয়েটাকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেল। মা, বাবা, দাদা, দিদি, সবাইকে একটা কথা বলছি, প্লিজ আমার কথাটা শুনুন। সূর্যের ওপর প্লিজ রাগ করে থাকবেন না। ওর কোনো দোষ নেই, যা অন্যায় করেছে আমি করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু প্লিজ সূর্যের ওপরে রাগ করে থাকবেন না এভাবে, ওর কোনো দোষ নেই। আমি প্রমিস করছি যে এরকম ভুল আমি কোনোদিনও করব না। আমি জানি আমি যে মিথ্যা কথা বলেছি তার জন্য আপনাদেরকে খুবই আহত হতে হয়েছে, কিন্তু এটাও প্রমিস করছি আমি আর কোনোদিনও ভবিষ্যতে এরকম ভুল করব না, প্রমিস। সূর্য যখন আমাকে ক্ষমা করে দিয়েছে তখন আপনারাও আমাকে। তখনও আমরা তোমাকে কিছুতেই মেনে নিতে পারছি না নীলু। তুমি সূর্যকে কিভাবে ভুলিয়েছো সেটা আমরা জানি না, কিন্তু এটা ভেবো না যে সূর্য তোমাকে এই বাড়িতে এনে আমাদের সামনে দাঁড় করালেই আমরা তোমাকে একেবারে আপন বলে মেনে। কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। একে তো অন্যায় করেছে, তারপর যে একবার মিথ্যে কথা বলতে পারে সে না জানি আর কি কি করতে পারে। আর তার উপরে তো রায় যেভাবে এসে তোমাকে দোষারোপ করে গেল, তারপরে ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখা একেবারেই উচিত নয়। আমার এখানে দোষ কোথায় আমি তো বুঝতেই পারছি না। আপনারা কেন আমাকে দায়ী করছেন? এই, তুমি আবার মুখ খুলছো? আশ্চর্য, হ্যাঁ, নির্লজ্জ মেয়ে একটা। দেখো, এত ডিটেলে আমার সব কথা বলার দরকার কাউকেই নেই। নীলু কি করেছে সেটা আমাদের সবার মনে আছে, কিন্তু তারপরেও আমি মনে করছি এই সম্পর্কটাকে মানে আমার সাথে নীলুর এই বৈবাহিক সম্পর্ককে আমি আরেকটা সুযোগ দিতে চাই, আর এটাই আমার সিদ্ধান্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।